কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বিদ্যানন্দ ইউনিয়ন ও ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের 2 কিলোমিটার এলাকা জুড়ে তিস্তা নদীতে ভাঙন তীব্রতর হয়েছে। এক সপ্তাহের ভাঙনে এই 2 ইউনিয়নের 50টির বেশি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গত বছরও 2 ইউনিয়নে নদী ভাঙনে শতাধিক পরিবার তাদের ভিটেমাটি কিংবা একমাত্র ফসলি জমি হারিয়েছিল। তবে এসবের বিপরীতে শুষ্ক মৌসুমে ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ড পাউবো কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। স্থানীয় লোকজনের অভিযোগ, ভাঙনের আগে শুষ্ক মৌসুমে পাউবোর লোকজনের দেখা পাওয়া যায় না। বন্যার সময় নদীতে ভাঙনের তীব্রতা দেখা দিলেই কেবল পাউবোর লোকজন জিও ব্যাগ নিয়ে দৌড়ঝাঁপ শুরু করে। পাউবো বলেছে, এইসব এলাকায় দীর্ঘমেয়াদী ও স্থায়ী কাজের বরাদ্দ থাকে না। সেই জন্য কেবল বন্যার সময় ভাঙন শুরু হলে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দিয়ে ভাঙন ঠেকানো হয়। রাজারহাট উপজেলা অংশের তিস্তা নদীর দায়িত্বে থাকা কুড়িগ্রাম পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী রাফসান জানি বলেন, বন্যার সময় যখন যেখানে সমস্যা হয় আমরা সেখানেই চলে যাই। তিস্তায় আমাদের নিজস্ব একটা জরিপ চলমান আছে, সেটা হলে আমরা প্রকল্প পেশ করব। সেই বরাদ্দ না আসা পর্যন্ত তিস্তায় স্থায়ী কাজ হচ্ছে না। শনিবার দুপুরে বিদ্যানন্দ ইউনিয়নের তিস্তাপাড়ের ভাঙন কবলিত কয়েকটি স্থানে গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষদের আহাজারি দেখা যায়। বিদ্যানন্দ ইউনিয়নের চৌতুরা গ্রামের কালীরহাট বাজার ও বাজারে অবস্থিত কালীরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ভাঙনের ঝুঁকিতে আছে। মাত্র কয়েক মিটার দূরে তিস্তার চোখ রাঙানি বলে দিচ্ছিল বিদ্যালয়টির সময় ফুরানোর বার্তা। বিদ্যালয় ও বাজারটিকে রক্ষার জন্য পাউবো এই দিনেই প্রথম জিও ব্যাগ প্রস্তুতের কাজ শুরু করেছে। তবে এই উদ্যোগকে লোক দেখানো বলেছেন এলাকাবাসী।